ফুটবল প্রেমীরা ধরেই নিয়েছিলেন সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর খুব বেশি দিন নেই। তার অভিযোগ ছিল আল নাসের যেন কোনো মতেই ট্রফি জিততে না পারে, সেই জন্য সরকারি স্তরে ষড়যন্ত্র চলছে। কিন্তু সেই একমাত্র ফুটবলার হিসেবে ৩০ পেরোনোর পর ৫০০ গোলের মাইল ফলক স্পর্শ করলেন। একই সঙ্গে ৯৬৫ গোলের মাইল ফলক ছুঁয়েছেন, আল নাসেরকে শীর্ষেও তুলেছেন। এরপর আল নাসের ছাড়ার জল্পনার মাঝেই বিস্তগায় বিরাট ঘোষণা করলেন তিনি, জানিয়ে দিলেন সৌদিতেই থাকতে চান তিনি। আসলে সৌদির শীর্ষ ৪ ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহিলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী তারকাদের সই করায়, সেটা আসে সরকারি কোষাগার থেকে। CR7-এর অভিযোগ, বাকি ৩ ক্লাবের পিছনে যে পরিমাণ টাকা ঢালছে তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য। কয়েকদিন আগেই ৪২ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো, যে বয়সে অন্য ফুটবলাররা বুট জোড়া তুলে রেখে দিব্যি অবসর যাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন। ১০০০ গোলের লক্ষ্য পূরণ না হলে তিনি যে বুট জোড়া তুলে রাখবেন না, সেই কথা আগেই বলেছিলেন তিনি। এবার আল হাজেবের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছেন তিনি। তার অনবদ্য ফুটবলে টানা ১০ম জয় পেয়েছে আল নাসের। হাজেমকে ৪-০ গোলে হারিয়ে রোনাল্ডোর ঘোষণা, আমি সৌদি আরবের। তার কথায়, সৌদি আমার পরিবার এবং বন্ধুদের স্বাগত জানিয়েছে, আমি এখানে খুশি, এখানেই থাকতে চাই। অর্থাৎ তার কথা শুনে এটাই প্রমাণিত, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আল নাসের ছাড়ছেন না রোনাল্ডো। সৌদি ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে শোনা গিয়েছিল সৌদির পর আবারও ইউরোপের কোনো ক্লাবে ফেরার চেষ্টা করছে রোনাল্ডো। এখানেই শেষ নয়, মার্কিন মুলুকের মেজর সকার লিগেও তিনি খেলতে পারেন। শোনা গিয়েছিল মেসির দল ইন্টার মায়ামি নাকি রোনাল্ডোকে নিতে আগ্রহী। যদিও সেসব যে জল্পনা, তা রোনাল্ডোর কথায় স্পষ্ট হলো এদিন। হাই নিউজ নেটওয়ার্ক।